জগৎপুরের মা বোনদের বলে যাচ্ছে, এই মায়েরা বোনেরা, স্বামী স্ত্রী যখন ঘুমাবে, এবার শুনে নিন, স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশ ব্যবহার করবে। স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশ ব্যবহার করবে। আজ একটা তাবিজের ভাষা শিখিয়ে যাচ্ছি, মারাত্মক তাবিজ শিখিয়ে যাচ্ছি। মায়েরা বোনেরা, প্র্যাকটিক্যাল করে দেখো, এই তাবিজটা লাগিয়ে দেখো কি উপকার পাও তুমি। স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশ ব্যবহার করবে, আর স্ত্রী যদি ওর মাথার লম্বা চুলটা ওই বালিশের উপরে বিছায়ে দেয়, আর স্বামী যদি স্ত্রীর চুলের উপরে মাথা রেখে ঘুমায়, ওই স্বামী ওই মুহূর্তে জীবনে কোনোদিন অন্য কোনো মেয়ের কথা ওর মনেই আসবে না। এই ওয়াজটা শোনার পরে আমার মা বোন যারা ওয়াজ শুনছে মনে মনে বলছে, মারুফ ভাই তুই এবার বাড়ি যা, ওদের ঘরে আসতে দে, চুল গলায় জড়িয়ে মেরে দেবো, যা পারিস কর, আমি চললুম। বাপ রাগ করো না বাপ, এতক্ষণ এত হাসির ছলে কথাগুলো কেন বলছি এবার বলি। এতক্ষণ হাসির ছলে কথাগুলো কেন বললাম? উদ্দেশ্য কিন্তু আমার একটা উদ্দেশ্য, বলবো পয়সা দাও, চাঁদা দাও, দান করো, পরিষ্কার কথা। বাপেরা চল কি মাদ্রাসা না মসজিদ? বাপেরা, বাপ চলে গেছে, মা চলে গেছে, ভাই চলে গেছে, বোন চলে গেছে, দাদা দাদি নানা নানি চলে গেছে। বাপ তাদের জন্য আল্লাহর ঘরে একটু ভিক্ষা চাইবো। খারাপ সেন্স নেবেন না বাপ, বাস্তব কথা বললাম। একটা কথা অনুরোধ করে বলছি বাপ, এখনই শেষ করে দেবো, আর মিনিট 15-এর মধ্যে শেষ হয়ে যাবে বাপ। 15 মিনিট সময় একটু হাতে চেয়ে দিচ্ছি আপনাদের কাছ থেকে বাপ, অনুরোধ করে বলছি, শুনে রেখে দিন। আমি চাঁদা তোলা আমার অভ্যাস নেই গো বাপ। তো ভাইয়েরা বললো একটু দেখি চাঁদা তুলতে পারি কিনা। এখন করেছি কি জানেন, 4 ঘন্টা ওয়াজ করেছি, করার পরে মোনাজাত করব, তা সভাপতি সাহেব এসে বলছে, হুজুর মসজিদের জন্য একটু কালেকশন করে দেবেন। তা আমি বললাম, আচ্ছা আল্লাহর ঘর তো দেখি। তা আমি বলছি, বাবা আল্লাহর ঘরে দান করুন, মনের আশা আল্লাহ পূর্ণ করবে। আচ্ছা বলেন না ভাই, চাঁদা তুলতে গিয়ে বক্তার এরকম কথা বলে না? ভাই বলুন না, বলে তো, আল্লাহর ঘরে দান করুন, আল্লাহ মনের আশা পূর্ণ করবে। তা আমি যেই বলেছি, একটা বুড়ো লোক বাপের নামে 1000 টাকা দিল, আমি নারাই তাকবীর দিলাম। আর একটা বুড়ো লোক মায়ের নামে 1000 টাকা দিল, আমি নারাই তাকবীর দিলাম। হঠাৎ দেখি একজন যুবক ছেলে সাদা কাগজে লিখে পাঠিয়েছে, আসসালামু আলাইকুম হুজুর, আমি আমার প্রেমিকার নামে 500 টাকা দান করলাম। আমি কাগজটা পড়ে বলছি, দানের কোনো গ্যারান্টি নেই। স্টেজ থেকে নেমেছি, আড়াল মতো জায়গা পেয়ে আমার ছেলেটি বলছে, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। হুজুর একটু সাইডে আসবেন? তা সাইডে গেছি, বলছে হুজুর আল্লাহর কসম করে বলছে, হুজুর আমি ওই কাগজটা দিয়েছিলাম। তাই বললাম, আরে ভাই তোর বাপ মা দাদা দাদি নানা নানি খালা খালু কেউ মরেনি, তাদের নামে না দিয়ে তুই প্রেমিকার নামে কেন দিলি? ছেলেটা কি বলছে জানেন, শুনলে অবাক হয়ে যাবেন। ছেলেটা বলছে, হুজুর দুঃখের কথা কি বলবো, আপনিই তো বললেন আল্লাহর ঘরে চাঁদা দিলে মনের আশা পূর্ণ হবে। আমি বললাম, হ্যাঁ আল্লাহর কসম করে বলছি হুজুর, 1 সপ্তাহ হলো ফোন তোলে না, খালি ওয়েটিং। তাই ওর নামে 500 টাকা দিলাম, যাতে আল্লাহ ওর মনটা নরম করে, যাতে ও আমার ফোনটা তোলে। আমি বললাম, দেখ ভাই কিছু মনে করিস নি, চাইনিজ মাল বেশি দিন টেকে না। এইটার উত্তর যেদিন পাবেন সেদিন জানবেন। এটা হাড়োয়া থানা ভাই, বসিরহাট থানা, মাটিয়া হয়েছে না? আচ্ছা আমি ঠিক আইডিয়া করতে পারিনি বাপ। মাটিয়া থানার মানুষ সেই দিন বুঝবে ধর্মটা কি। এক আল্লাহ, এক নবী, এক কোরআন। মৌলবীদের মধ্যে মারামারি কেন? এ ওরে সালাম দেয় না, ওরে সালাম দেয় না, লজ্জা করে না? লজ্জা করা উচিত। তার মানে বুঝতে হবে কোরআন আল্লাহর বাণী। আল্লাহ যেটা বলতে চেয়েছে মৌলবী সেটা বুঝতে পারে না। আল্লাহ যেটা বলতে চেয়েছে মৌলবী সেটা বুঝতে পারে না। ও ওর মতো বুঝিয়েছে লোককে, এর মতো বুঝিয়েছে লোককে। লাস্টে কি দাঁড়িয়েছে? বক্তায় বক্তায় মারামারি শুরু হয়েছে, আর ভক্তয়ে কামড়া কামড়ি শুরু হয়েছে। ঠিক না বেঠিক? ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, শুনে নিন। ইসলাম আমরা কোরআনকে নিয়ে গবেষণা করতে পারিনি আর করিনি।
এ কোরআনকে নিয়ে গবেষণা করছে কারা শুনে নিন। আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানি ঠান্ডা করে বসে বসে কোরআনকে নিয়ে গবেষণা করছে। কারা করেছে? হ্যাম্ফ্রে ডেভি, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস বুখাইলি, মিস্টার কুক, মিস্টার জাবেরিন, মিস্টার ক্যাম্পবেল, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশচন্দ্র বসু, ফ্রান্সিস ড্রেক, উইলিয়ামস কিথমুর, উইলিয়ামস হার্ভে, টমাস, জর্জ বার্নার্ড, এরা কোরআনকে নিয়ে গবেষণা করলো। আর আমরা মৌলভী সাহেবরা কি করলাম শুনবেন? এই কোরআনটাকে নিয়ে আমরা গোল টুপি লম্বা টুপির মারামারি করলাম, চেরা জামা ফাড়া জামার মারামারি করলাম, গোল জামার মারামারি করলাম, নামাজের পরে মোনাজাত নিয়ে মারামারি করলাম, বুকে হাত বাঁধা নাভির নিচে হাত বাঁধা নিয়ে মারামারি করলাম। ঠিক না বেটি? কিছু বুঝতে পারছেন আমার বাজ বাবা? এইটা থেকে ব্রেনটাকে একটু সরিয়ে নিন। শোনে নেন, জুজি মশলা নিয়ে, ও বাবা এই আরো অল্পগুলো এই রে, এরা কোথায় ছিল রে? মুশকিল রে, এই রাত 12টার সময় কি করতে এইছিস তোরা? ও বাবা, আচ্ছা এবার ঠিক করে লাগাও বাবা, এরা যেন এই জনগণের ক্ষতি যেন না হয় বাবা। আমি বেশি করে থাকবো না আজ। আমার বাপেরা এই দিক মানে এসে, ও বেচারা এসছে, ওরা কি করবে? অনেকগুলো এসছে, ওই একটা নিজে হাঁদুর বানা নিয়েছে। আর এই বড় মতোটা কার? এই দেখেই তো ভয় লাগছে আমার। ও মহিলাদের মা বোনরা আছে, আজ মা বোনদের ওয়াজ হবে আজ একশো। দাঁড়ান না, আজকে সবে শুরু করি, এখন দাঁড়াও, সবে শুরু করেছি হালকা হালকা। চলো বন্ধু, এবারে আসছি আমার বাপেরা, চলেন এবারে আসছি। আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন বান্দা, সেজন্য একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। কি বলছি আমার বাপেরা? আসেন আজকে আপনাদের কাছে বাপেরা এক মিনিট এদিকে। তাহলে নবীর পরিচয় হলো 3টে, আল্লাহর পরিচয় হলো 4টে। এক মিনিট বাবা রে, ও বাবা একটু সাইটা করে লাগাও, বেচারা আসল। আচ্ছা বাবা এই জায়গাটাই দিয়ে দাও বাবা, এই জায়গাটা দিয়ে দাও, যাও এই জায়গায় দিয়ে দাও বাবা, এই জায়গায় দিয়ে এদিকে দাও বাবা। অনেক দূর থেকে সব এসছে, অনেক দূর দূরান্ত থেকে এসছে গো বাপ, অনেক 80-85 কিলোমিটার দূর থেকে সব এসে খবর নিয়ে দেখলাম অনেকে। সেই হাকিমপুর বর্ডার, এখান থেকে অনেকটা না বাপ, হাকিমপুর বর্ডার, সেখান থেকে ছেলেরা এসছে। এই 2-4 জন দেখা করলো, বলে হুজুর আমরা হাকিমপুর বর্ডার থেকে এসছি, তাই হিঙ্গলগঞ্জ থেকে এসছে। সে এটাই বাপ, বাপেরা শ্রোতা অনেক দূর থেকে এসছে। যাক আমার বাপেরা আসেন প্লিজ, এদিকে বাদ দেন। আসছে আল্লাহর পরিচয় কটা বলেছি বাপ? 4টে। নবীদের পরিচয় 3টে। আমাদের পরিচয় হলো মাত্র, এই টোটাল কোরআনে আল্লাহ বলছেন আমাদের পরিচয় মাত্র 2টো। কি আল্লাহ নিজেই বলছেন 28 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইন, সূরার নাম সূরা তাকাবুন, আয়াত নম্বর 9 আল কোরআন। আল্লাহ বলছেন ওমাই ইউমিন বিল্লাহ, 100% ঈমান আনো। 2 নম্বর ওয়া ইয়ামাল সলিহা, পৃথিবীতে যতদিন বাঁচবে ভালো কাজ করে যাবে। তাহলে আমাদের পরিচয় হলো মাত্র 2টো। কি 1 নম্বর 100% আপনাকে ঈমান আনতে হবে আল্লাহর উপরে। আমাদের ঈমানটা কিন্তু আমরা আল্লাহকে 100% বিশ্বাস করি না বাপ। আমরা আল্লাহকে বিশ্বাস করি 50%, আল্লাহকে বিশ্বাস করি, মুখে শুধু বলি 100% আল্লাহকে বিশ্বাস করি, বাস্তবে কিন্তু 100% আল্লাহকে বিশ্বাস করি না। মুখে বলি আমরা 100% বিশ্বাস করি, আল্লাহকে 100%। চলেন 1 মিনিট, আল্লাহ বলছেন ওমাই ইউমিন বিল্লাহ,
বান্দা এই পৃথিবীতে যতদিন বাঁচবি আমি আল্লাহ আমাকে 100% বিশ্বাস করবি, খেতে শুতে চলতে ফিরতে উঠতে বসতে পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর উপরে ভরসা করবি না বান্দা, আমি আল্লাহ আমার উপরে ভরসা করবি। কোরআন বলছে ইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। 4 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন সূরার নাম সূরা আল ইমরানের মধ্যে আল্লাহ বলে দিলেন, বান্দা এই পৃথিবীর জমিনে যখন কোনো কাজ করতে যাবি পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর উপরে ভরসা করবি না, একমাত্র আমি আল্লাহ আমার উপরে ভরসা করে কাজে নামবি। আর যারা আমার উপরে ভরসা করে কোনো কাজে নামে আমি আল্লাহ তাদের অত্যন্ত ভালোবাসি। এই জলসা কমিটি বন্ধুরা, এই জলসা কমিটির বন্ধুদের বলে যাচ্ছি, জলসা যখন দেবে পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর উপরে ভরসা করে জলসা দেবে না। জলসা যখন দেবে আল্লাহর উপরে ভরসা করে জলসা দেবে। আল্লাহ বলছে বান্দা তুই যখন কোনো কাজ করতে যাবি পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর উপরে ভরসা করবি না, একমাত্র আমি আল্লাহ আমার উপরে ভরসা করে জলসা দিবি, ভালো কাজ করে যাবি। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, যারা আমার উপরে ভরসা করে কোনো কাজে নামে আমি আল্লাহ তাদের অত্যন্ত ভালোবাসি। আল্লাহ তাই বললেন 1 নাম্বার 100% ঈমান আনবি, 2 নাম্বার ভালো কাজ করবি। বান্দা পৃথিবীতে যতদিন বাঁচবি মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে কোনোদিন যাবি না। এখন চলুন ভালো কাজ করলে আর ঈমান আনলে কি দেবে আল্লাহ? আল্লাহ নিজেই বলছেন মানা আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। 14 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 8 নম্বর লাইন সূরার নাম সূরা নাহলের মধ্যে আল্লাহ বলে দিচ্ছেন, যে ব্যক্তি 100% ঈমান আনবে আর ভালো কাজ করবে, সে বেটা ছেলে হোক আর মেয়ে ছেলে হোক, ওয়াহুয়া মুমিনিন, সে হলো মুমিন, ওয়াহুয়া মুমিন, সে হলো মুমিন, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, এই পৃথিবীর জীবনটা আমি আল্লাহ তাকে শান্তি সম্মানের সহিত যাপন করাবো। পরকালে কি দেবে? কোরআন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। 16 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন সূরার নাম সূরা কাহাফ আল্লাহ বলছেন 100% যদি ঈমান আনিস আর ভালো কাজ যদি তোরা করিস কিয়ামতের মাটি জান্নাতুল ফিরদাউস নসিব করে দেব। তাহলে দুটো জিনিস পেলাম, 1 নাম্বার 100% ঈমান আনতে হবে আমাকে, কার উপরে? আল্লাহর উপরে। আর 2 নাম্বার ভালো কাজ করতে হবে। চলো নবী বললেন বান্দা পৃথিবীর জমিনে যখন কোনো কাজ করতে যাবে প্রত্যেকটা কাজে আল্লাহর নাম নেবে। আমি বাবাজিদের কাছে অনুরোধ করে বলে যাচ্ছি, কি 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 ও বাবা একটু বক্সটা দেখো না বাপ, বাপের 1 মিনিট এদিকে। আল্লাহর নবী বলছেন তুমি যখন কোনো কাজ করতে যাবে আল্লাহর নাম নিয়ে করতে যাবে। বন্ধুদের অনুরোধ করে বলে যাচ্ছি, আল্লাহর নবী কোনো কাজ যখন করতেন আল্লাহর নাম নিয়ে শুরু করতেন, বিসমিল্লাহ দিয়ে শুরু করতেন। খেতে গেলে বিসমিল্লাহ, শুতে গেলে বিসমিল্লাহ, যেখানেই যেতেন বিসমিল্লাহ, যুদ্ধের ময়দানে গেলে বিসমিল্লাহ, নতুন কাপড় পরলে বিসমিল্লাহ, হোঁচট খেলে বলতেন আল্লাহর নাম নিতেন। মনে রাখবেন, অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছে আপনি পৃথিবীর জমিনে যখন কোনো কাজ করতে যাবেন আল্লাহর নাম নিয়ে শুরু করবেন। আর আল্লাহর নাম নিয়ে যদি শুরু করেন আল্লাহ তো অত্যন্ত খুশি হয়ে যাবে। চলুন ইবাদত কাকে বলে? আমাদের মাথায় ঢোকানো আছে কি নামাজ পড়াটা ইবাদত, তাই না বাপ? রোজা রাখাটা ইবাদত, এটা তো নাকি? কিন্তু না গো বাপ, শুধু নামাজ পড়া রোজা রাখাটা ইবাদত নয়। ইবাদত কাকে বলে আজকে শুনে যান আজকে। আর আজকে শুনে গিয়ে বাড়িতে গিয়ে আপনারা নিজেরাই বলতে পারবেন এইটা ইবাদত, এটা ইবাদত নয়, নিজেরাই বলতে পারবেন। আর শিখিয়ে দিয়ে যাচ্ছি আপনাদেরকে ইবাদত কাকে বলে। শুনে নিন, ভালো করে শুনে নিন, ব্রেনটা অন্যদিকে দেবেন না কিন্তু। ইবাদত কাকে বলে শুনে নিন। যে কাজে শুরু হবে আল্লাহর নাম, শেষ হবে আল্লাহর নাম। কি বললাম? বলুন বলুন। শুরু হবে আল্লাহর নামে, শেষ হবে আল্লাহর নামে। এমনটা হবে না শুরু হয়েছে আল্লাহর নাম আর শেষ হয়নি আল্লাহর নামে, হবে না। তাহলে শুরু হবে আল্লাহর নামে, শেষ হবে আল্লাহর নামে। নবীর তরিকায় কাজটা হবে,
নবীজি যেভাবে কাজটা করেছেন ওইভাবে কাজটা হতে হবে, টোটাল কাজটা ইবাদত বলে গণ্য হবে। আবার বলছি, যে কাজে শুরু হবে, ভালো করে শুনে নিন, আজকে ভুলভাল ওয়াজ শুনবেন না বাপ। যে কাজে শুরু হবে আল্লাহর নাম, শেষ হবে আল্লাহর নামে, নবীর তরিকায় কাজটা হবে, নবীজি যেভাবে কাজটা করেছেন ওইভাবে কাজটা করতে হবে। যতক্ষণ কাজটা করবেন ইবাদত বলে গণ্য হবে। এবার উদাহরণ দিচ্ছি একটা একটা করে। খাওয়া ইবাদত, খাওয়াটা কি ইবাদত। কি করে প্রমাণ হলো? খাওয়া শুরু হবে আল্লাহর নাম, শেষ হবে আল্লাহর নামে, নবীর তরিকায় খেতে হবে, নবীজি যেভাবে খেয়েছে সেইভাবে আপনাকে খেতে হবে। চলুন দেখি নবীজি কিভাবে খেয়েছে একটু দেখে নিই, নবীর খাওয়াটা কেমন ছিল আর আমাদের খাওয়াটা কেমন। নবী যেভাবে খেয়েছেন, নবী বলেছেন খাওয়ার আগে হাত ধুয়ে নেবে, খাওয়ার আগে দস্তরখানা বিছাবে, খাওয়ার আগে লবণ বা পানি গালে দেবে, খাওয়ার আগে দোয়া বলবে, 3 আঙুলে খাবার তুলবে, 5 আঙুলে গালে দেবে, 3 আঙুলে খাবার তুলবে, 5 আঙুলে গালে দেবে, ভালো করে চিবিয়ে পেটের ভিতরে ঢোকাবে। খাওয়া হয়ে গেলে আঙুলটাকে ভালো করে চাটবে, যে প্লেটে খেয়েছো প্লেটটাকে সুন্দর করে চেটে খাবে। আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশা বলছেন, 1000টা প্লেট যদি আমার সামনে দেওয়া হতো, আমার রাসূল যে প্লেটে খেয়েছেন ওই প্লেটটা আমি আগেই বুঝতে পারতাম আল্লাহর নবীর প্লেটটা থাকতো অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন। আর আপনি কি করে খাচ্ছেন ভাবুন এবার। খাওয়া হয়ে যাবে, খাওয়া হয়ে গেলে কতটা পরিমাণ খাবেন? নবী বলেছেন পেটটাকে 3টে ভাগে ভাগ করবে, প্রথম ভাগটা খাবার দিয়ে ভর্তি করবে, দ্বিতীয় ভাগটা পানি দিয়ে ভর্তি করবে, আর তৃতীয় ভাগটা ফুল ফাঁকা রাখবে, হজমের উপকার হবে। এ চাচা নবী ভক্ত বেবাড়িতে দাওয়াত খেতে গেছে, পেটটাকে 3টে ভাগে ভাগ করেছে, প্রথম ভাগটা লুচি মিষ্টি ঢুকিয়ে ভর্তি করেছে, দ্বিতীয় ভাগটা বিরিয়ানি ঢুকিয়ে ভর্তি করেছে, আর তৃতীয় ভাগটা দই মিষ্টি থামস আপ চাটনি পাঁপড় আর জায়গা নেই চাচার পেটে, চেপে 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 পান মশলা রাস্তার উপরে গিয়ে বমি করে দিয়েছে। এই বেবাড়িতে গিয়ে নাকি একটা লোক 70 পিস রসগোল্লা খেয়েছে। আর মানুষের বাচ্চা না কুমিরের বাচ্চা? এই মিষ্টি খাবার সুন্নত বলে 70 পিস? আচ্ছা বাবারা বলুন তো দেখি, আপনাদের এই গ্রামে একজন গরিব মানুষ মেয়ের বিবাহ দিচ্ছে, 200 জন লোককে দাওয়াত করেছে, আচ্ছা 2 পিস করে মিষ্টি আনলে কত পিস হবে? 400 পিস। গরিব মানুষ এ একাই যদি 70 পিস খায়, ওর মতো যদি আরো খরিদ্দার 4টে জোটে, মেয়ের বাপের কপালে বজ্র খাচ্ছে। ঠিক আছে, ভুল বুঝবেন না, বাস্তব কথা বলছি। এবার নবীজি কি বললেন? খাওয়া শুরু হবে আল্লাহর নাম, শেষ হবে আল্লাহর নাম, নবীর তরিকায় খাওয়া হবে। যতক্ষণ বসে খাবেন, 8 ঘন্টা ধরে বসে খেলে আল্লাহ নবী বলছেন ইবাদত বলে গণ্য হবে। ঘুমানোটা ইবাদত, বাড়ি থেকে প্র্যাকটিক্যাল করবেন এগুলো। ঘুমানোটা ইবাদত। কিরকম ইবাদত? ঘুমানো শুরু হবে আল্লাহর নাম, ঘুম থেকে উঠবেন আল্লাহর নাম, নবীর তরিকায় ঘুমাতে হবে। চলুন দেখি নবী কিভাবে ঘুমিয়েছে দেখি। নবীজি বলেছেন ঘুমানোর আগে ওযু করে নেবে, ঘুমানোর আগে বিছানাটা ঝেড়ে নেবে, ঝেড়ে ভাষা ঝেড়ে নেবেন। 3 নাম্বার, ঘুমানোর আগে বাতিটা অফ করে দেবে। 4 নাম্বার, ঘুমানোর আগে ডান হাতটা ডান চোয়ালিতে রাখবে, ডান কাত ফিরে ঘুমাবে। বেটা ছেলেদের বিনা কারণে উপুড় হয়ে শোয়া নিষেধ, মেয়েদের বিনা কারণে চিত হয়ে শোয়া নিষেধ। ঘুম থেকে উঠবেন আল্লাহর নাম নেবে, ঘুমের শুরু হলো আল্লাহর নাম, ঘুম থেকে উঠবেন আল্লাহর নাম নিয়ে। যতক্ষণ ঘুমাবেন নবীর তরিকায় ঘুমিয়েছেন, যতক্ষণ ঘুমাবেন একজন মুমিনের ঘুমটাও হলো ইবাদত। জোরে বলুন। ব্যবসা করা ইবাদত। কি করে ব্যবসা করে ইবাদত শুনে নিন। ব্যবসা শুরু হবে, দোকান খুলবেন আল্লাহর নাম নিয়ে, দোকানে রাতে ঝাঁপ বন্ধ করবেন আল্লাহর নাম নিয়ে। নবীর তরিকায় ব্যবসা করতে হবে, নবী যেভাবে ব্যবসা করেছেন। নবী বলেছেন খবরদার ব্যবসায় কাউকে ঠকাবে না, মানুষকে ঠকাবার চেষ্টা করবে না, তাহলে তোমার ব্যবসা বেশি দিন চলবে না। নবীর তরিকায় ব্যবসা করুন, যতক্ষণ দোকানে বসে থাকবেন ইবাদত বলে গণ্য হবে। জলসা বসা ইবাদত। কি করে হবে? জলসা শুরু হবে আল্লাহর নাম, জলসা শেষ হবে আল্লাহর নামে। জলসা শুরু হবে আল্লাহর নাম, শেষ হবে আল্লাহর নামে।
নবীর তরিকায় জলসা হবে, নবীজি যেভাবে জলসা করেছে। চলুন দেখি নবী কিভাবে জলসা করেছে দেখি। আর আমাদের জলসা, হায় 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 হায়। চলুন, হাদিস, বুখারীর হাদিস, আল্লাহর নবী বৃহস্পতিবার দিনগত রাতে, এগুলো মনে রাখবেন বাপেরা, বৃহস্পতিবার দিনগত রাতে এশার নামাজের পরে নবীজি সাহাবীদেরকে নিয়ে ওয়াজ করে শোনাতেন। নবীর ওয়াজ কেমন ছিল? নবীজি টুক 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 করে কথাগুলো বলতেন। যে ব্যক্তি বুঝতে পারতো না একবার হাতটা তুলে বলতো, ইয়া রাসূলুল্লাহ আমি এটা বুঝতে পারলাম না। আল্লাহর নবী বলতেন, বুঝতে পারোনি? নবীজি সুন্দর করে মুচকি হেসে বোঝাতেন, বুঝিয়ে বলতেন, তুমি বুঝতে পেরেছো এবার? লোকটি যখন বলতো জি হ্যাঁ এবার বুঝতে পেরেছি, নবীজি বলতেন অন্য কাল আলোচনায় যেতে। এটা হলো নবীর আদর্শ। আর আমাদের ওয়াজটা কেমন? আমি ওয়াজ করছি, একজন মানুষের মনে একটা জিনিস প্রশ্ন উঠেছে, হতে পারে না আপনার জানা সব গেছে, এখন লোকটা এখন বলছে হুজুর এই মশলাটা কি হবে? আমি একজন বক্তা, কি বলবো জানেন? বেয়াদব, বেয়াদব বলে, বেয়াদব বেয়াদব বলে তার অপমান করে বসিয়ে দেব, তাই না? এটা হলো মূর্খের পরিচয়। বাপেরা খারাপ ভাববেন না। নবীজি ওয়াজ করতেন কিভাবে? আল্লাহ বলে দিয়েছে নবী তুমি কি করে ওয়াজ করবে? উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। এই আয়াতে ওয়াজ করতে বলেছে আল্লাহ নবীকে। যাইতাই ওয়াজ করা যাবে না বাবা, আমরা তো ভুল ভালো ওয়াজ করি। যাইতাই ওয়াজ করা যাবে না। আল্লাহ কোরআনে বলেছে ওয়াজ করতে হবে কি দিয়ে। 14 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা নাহাল। আল্লাহ বলছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, নবী মানুষদেরকে তুমি আল্লাহর পথে ডাকবে দুটো জিনিসের মাধ্যমে। এক নাম্বার জ্ঞান বিজ্ঞান যুক্তি তর্কের মাধ্যমে। জ্ঞান বিজ্ঞান যুক্তি তর্কের মাধ্যমে মানুষকে আল্লাহর পরিচয় দেবে, আল্লাহর পথে ডাকবে। 2 নাম্বার ওয়াল মাউইজাতিল হাসানা, সুন্দর সুন্দর উপদেশ বলির মাধ্যমে মানুষকে আল্লাহর পথে ডাকবে। এই দুটো জিনিসই আমাদের মধ্যে নেই। জ্ঞানের কথা বলি না, বিজ্ঞানের কথা বলি না, যুক্তির কথা বলি না, তর্কের কথা বলি না। ব্যাস, ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। 100% ঈমান কাকে বলে? আমি বলেছিলাম না 100% ঈমান কাকে বলে, দেখে নিন। একটা উদাহরণ দিচ্ছি। আল্লাহ বলছে আমাকে 100% বিশ্বাস কর। 100% একটা 100% ঈমানের পরিচয় দিচ্ছি সংক্ষিপ্ত ভাবে। আজমির শরীফ নাম শুনেছেন? বাবা বলো না। আজমির শরীফ, খাজা মঈনুদ্দিন চিশতি নাম শুনেছেন? বাহ, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি একদিন তারাগড় পাহাড়ের নিচে গাছের তলায় বসে বসে ফজরের নামাজের পর সূরা ইয়াসিন পড়ছিলেন। পড়া কমপ্লিট, পাহাড়ের দিকে চেয়ে দেখছে কিছু যুবক ছেলে বড় একটা পাথর ধরে দাঁড়িয়ে আছে। পাথরটা ফেলে দেবে, মঈনুদ্দিনের মাথায় পড়বে, পাথর চাপা পড়ে মারা যাবে। ছেলেদের ধারণা। খাজা মঈনুদ্দিনের ঈমান দেখুন 100% কাকে বলে। পাথরের দিকে চেয়ে দুটো বাক্য বলেছিলেন, হে পাথর, তোর দ্বারাই যদি আল্লাহ আমার কপালে মৃত্যু লিখে রাখে তাহলে এটাই বিশ্বাস করব পাথরই আল্লাহ আমার কপালে মৃত্যু লিখেছে, কোনো দুঃখ পাবো না। কিন্তু পাথর, তোর দ্বারাই যদি আল্লাহ আমার কপালে মৃত্যু লিখে না রাখে, পাথর তুই আজকের আল্লাহর হুকুমে ওই জায়গায় দাঁড়িয়ে যা। আজও পর্যন্ত পাথর আল্লাহর হুকুমে ওই জায়গায় দাঁড়িয়ে আছে। এরই নাম 100%। আচ্ছা বাবা, এই পাথরের ঘটনাটা, খাজা বাবার ঘটনাটা, এই গাছের তলায় বসে কোরআন পড়ার ঘটনাটা বলতে কতক্ষণ সময় লাগলো আমার? বলুন। 1 মিনিট এখন হয় না, মানে 1 মিনিট, তাই না? এই ঘটনাটাকে নিয়ে অনেক বক্তা আছে দেখবেন 20 মিনিট চালাবে। বাবা খাজা হুজুর গাছের তলায় বসে 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 কি করছে? ঠিক না বেটি? আরে এখন মডার্ন সায়েন্সের যুগ, সংক্ষেপে বললে মানুষ বুঝে নেবে, ঠিক না বেটি? আর একটা ইমানদারের কথা বলছি, 100% ঈমান কাকে বলে শুনে নিন। আপনাদের এখানে গোবরডাঙ্গা বলে একটা জায়গা আছে না? গোবরডাঙ্গা শুনে নিন। শিয়ালদা থেকে মাটিন ট্রেন চলতো বনগা পর্যন্ত, গোবরডাঙ্গা বলে একটা স্টেশন আছে। তো ফুরফুরার জমিনে একজন ব্যক্তি শুয়ে আছেন, মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ, নাম শুনেছেন বাপ? হ্যাঁ। তো উনি করেছেন কি, ওই ট্রেনে উঠে পড়েছেন খালি বগিতে। এখন ওই বগিটা ছিল ওই
অফিসারদের একটা নির্ধারিত বগি, উনি উঠে পড়েছেন খালি বগি থেকে। 96 বছরের বুড়ো মানুষ ছিলেন তিনি, উঠে পড়েছেন। উঠে পড়ার পর এখন করেছে কি, গোবরডাঙ্গা স্টেশনের শেষ বাবু উঠেছে, উঠে বলছে, এই বুড়ো, তুমি এতে উঠেছো কেন? এই বগিতে, এ তো আমাদের বগি, তুমি উঠেছো কেন? তো বলছে, বাবা আমি বুড়ো মানুষ, খালি মতো পেয়েছি, উঠে পড়েছি, ওই ভিড়ে উঠতে পারিনি গো বাবা। তুমি জানো গুলি করে মেরে দেবে তোমাকে। তখন বলছে, বাবা 2-3 বার যখন বলেছে না, দাদা হুজুর কেবল একটু মনে দুঃখ পেয়ে বলছিল, বাবা তুমি আমাকে গুলির ভয় দেখাওনি, তুমি আমাকে গুলির ভয় দেখাওনি, শুনে রেখে দাও, আমার আল্লাহ যদি তোমার গুলিতে আমার মৃত্যু লিখে রাখে তাহলে আমার মৃত্যু হবে, আর আমার আল্লাহ যদি তোমার গুলিতে মৃত্যু লিখে না রাখে আমার মৃত্যু হবে না, তুমি যতই গুলি করো। এই কথা বলতে দারোগা বাবু রেগে গিয়ে করেছিল কি, 3 রাউন্ড গুলি করেছে বুকে। প্রথমে গুলি করেছে, গুলি বেরোয় না, বাইরে গুলি করেছে, ফায়ার হয়ে গেছে। দ্বিতীয়বার বুকে মেরেছে, গুলি বেরোয় না, বাইরে করেছে, বেরিয়ে গেছে। তৃতীয়বার বুকে মেরেছে, গুলি বেরোয় না, বাইরে করেছে, বেরিয়ে গেছে। তখন ক্ষমা চেয়েছিল ওনার কাছে, উনি বলেছিলেন, তোমাকে ক্ষমা করতে পারি, জীবনে কোনোদিন এই বনগা লোকালে দাড়িওয়ালা টুপিওয়ালাদের ঘৃণা করতে পারবে না। জোরে বলুন। আচ্ছা বাবা, এই দাদা হুজুর কেবলার এই গুলির ঘটনাটা বলতে ক মিনিট সময় লাগলো? বল 1 মিনিট। এইটাকে নিয়ে অনেক বক্তা দেখবেন আধ ঘন্টা চালাবে। আমার মোজাদ্দেদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি টেনে উঠে গুলি 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 কি হয়েছে, কোন দিকে গেছে? কথাগুলো শুনতে খারাপ লাগবে বাবা, আমি বাস্তব কথাটা বলছি গো বাবা। চলো বাবা, এজন্য সহজ কথাকে কঠিন করে বলা হয়, ঠিক না ভাই? ঠিক। সহজ কথাকে কঠিন করে বললে আর হয় না। এই বর্তমানে এই যুগটা নয়। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। এ বাবা, এ আমার পকেটে একটা মোবাইল আছে না, অ্যান্ড্রয়েড সেট মোবাইল গো বাবা, এই মোবাইলটা ওই বুড়োটাকে দেন, ওই বুড়োটাকে দেন এই মোবাইলটা, কিচ্ছু জানে না, এ কি করতে হয় ও জানে না। এই বাচ্চাটাকে দেন, এর ঘেঁটে গোষ্ঠীর পিন্ডি দিয়ে দেবে, ঠিক না বেটি? বাবেরা বাড়ি থেকে ভাববেন মডার্ন সায়েন্সের যুগে আর ওইসব খুব কম জিনিস বাবা। চলো এগিয়ে যাচ্ছি, আলোচনা চলছে কোথায়? আল্লাহর পরিচয়। এখন আমরা আল্লাহকে মানবো কেন? 3টে এক্সাম্পল পেশ করব। আল্লাহ নিজেই বলছেন, আল্লাহুল্লাযী খলাকাকুম মিন দুফিন সুম্মা জাআলা মিন বা'দি দুফিন কুওয়াতান সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন দু'ফান ওয়া শাইবা ইয়াখলুকু মা ইয়াশা ওয়া হুয়াল আলিমুল কাদির। কোরআনের আয়াত। আল্লাহ বলছে, বান্দা শোন, এই পৃথিবীর জমিন আমি আল্লাহ তোদের জানিয়ে দিচ্ছি। এই মাটি আর মানুষেরা, গ্রামটার নাম কি ভাই? জগৎপুর। ঠিক, জগৎপুরই লেখা আছে বাপ। চৈতা বলে একটা জায়গা, আপনাদের পোস্ট অফিস চৈতা, যাই হোক, আমার জগৎপুর চৈতা মাটিয়া বলে লেখা আছে অ্যাড্রেস। যাই হোক, আল্লাহ বলে, বান্দা শুনে, এই জগৎপুরের যুবক ছেলেরা শুনে নাও, কেন তুমি আল্লাহর কাছে মাথা নত করবে? আল্লাহ তোমাকে কি দিয়েছে? আল্লাহ নিজেই বলছে, তোকে আমি কি দিয়েছি দেখ। আমি বুড়োদের বলিনি বাবা, বুড়োরা নামাজ পড়বে 100%, ঠিক না বেটি? এদের কোনো কাজ নেই, কি করবে? মসজিদে নামাজ পড়া ছাড়া কি আছে, ঠিক না বেটি? ইয়াং গুলোকে এখন এই পথে আনতে হবে, এটাই হলো মূল কাজ আমার। খারাপ সাজ না, বাপ মুরব্বীদের বলি, আমিও বুড়ো মাল গো বাপ, এসব সাদা মাল, এসব সাদা, মেহেন্দি করেছি তাই লাল মতো চ্যাংড়া মতো লাগছে, খারাপ ভাববেন না বাপ। চলো বাপ, আল্লাহ বলছেন, এই যুবকেরা শোন, জগৎপুরের যুবক ছেলেরা, যুবতী মেয়েরা শোন, তোরা কেন আমি আল্লাহ আমার কাছে মাথা নত করবে? আমি কি দিয়েছি একবার লক্ষ্য করে দেখ। আল্লাহুল্লাযী খলাকাকুম মিন দুফিন সুম্মা জাআলা মিন বা'দি দুফিন কুওয়াতান সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন দু'ফান ওয়া শাইবা ইয়াখলুকু মা ইয়াশা ওয়া হুয়াল আলিমুল কাদির। 21 নম্বর পারার 9 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন, সূরার নাম সূরা রুমের মধ্যে আল্লাহ বলে দিলেন, আমি আল্লাহ মায়ের পেটের ভিতর থেকে দুর্বল করে তোদের তৈরি করেছি, দুর্বল শরীরটাকে আস্তে আস্তে ক্ষমতা দান করেছি, ক্ষমতাবান শরীরটাকে আস্তে আস্তে ওই ক্ষমতাকে কেড়ে নিয়ে তোকে বুড়ো বানিয়ে দিয়েছি।
মুসলমানের বাচ্চা ইনকিলাব জিন্দাবাদ জোরে বলেছো, মেসি গোল করতে জোরে গোল বলে চিৎকার করেছো, আর মুসলমানের বাচ্চা কোরআনের আয়াত পড়া শোনার পরে জগৎপুরের মানুষেরা নামের আগে মোহাম্মদ রেখেছো, গালে দাড়ি মাথায় টুপি দিয়ে জলসার প্যান্ডেলের তলায় বসেছো, এত সুন্দর জায়গায় বসে কোরআনের আয়াত শোনার পরে সুবহানাল্লাহ বলতে গলায় কি হয়েছে? একবার সুবহানাল্লাহ বলে 10টা নাকি জোরে সুবহানাল্লাহ, সোজা বলে কি না উঠলে বাঁকিয়ে দা। চলো বাবা, খারাপ ভেবো না। আসল ব্যাপারটা কি জানেন? তাহাজ্জুদের সময় গো বাবা, আমি তাহাজ্জুদ পড়ে উঠতাম, তো আজকের ভাবছি নেমে তাহাজ্জুদ পড়ে তো আমরা বেরোবো। যাই হোক আমার বাপেরা, চলুন কোন আল্লাহর কাছে মাথা নত করবো? এই জগৎপুরের যুবকেরা, এই যুবক বন্ধুরা শুনে নাও, তুমি আল্লাহর কাছে কেন মাথা নত করবে? আল্লাহ তোমার কি দিয়েছে? আল্লাহ নিজেই বলছে, হুয়াল্লাযী আনশাকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা কলিলাম মা তাশকুরুন। 18 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিনুনের 78 নম্বর আয়াত। কোরআন জানিয়ে দিচ্ছে কোন আল্লাহর কাছে মাথা নত করবে। আমি আল্লাহ মায়ের পেটের ভিতর থেকে তোদেরকে দুর্বল করে তৈরি করেছি, দুর্বল শরীরটাকে ক্ষমতা দান করেছি, তোর শোনার জন্য কান দান করেছি, দেখার জন্য চোখ দান করেছি, আর সৃষ্টি জগৎকে বোঝার জন্য আমি আল্লাহ সুন্দর হৃদয়ে দান করেছি। কেন আল্লাহর কাছে মাথা নত করবে জগৎপুরের যুবকেরা? মেলায় ঘুরবে? চলো দেখি আল্লাহ কি দিচ্ছে। ওয়ালা কদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন। 18 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিনুনের 12 নম্বর আয়াত। আমি আল্লাহ মাটির নির্যাস থেকে তোদের তৈরি করেছি, বাপ আর মায়ের মিলনের মাধ্যমে ওই পানিটাকে আমি আল্লাহ তোর মায়ের পেটের ডাইসে সুন্দর করে রেখে দিয়েছি। আর কি করেছি? সুম্মা খলাকুনান নুতফাতা আলাকাতান ফাখলাকুনাল আলাকাতা মুদগাতান ফাখলাকুনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খলকান আখর। আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে ওই পানিটার 40 দিন পরে রক্তপিণ্ড করেছি, তার 40 দিন পরে মাংসপিণ্ড করেছি, তার 40 দিন পরে হাড় তৈরি করেছি, হাড়ে আর মাংসে সুন্দর করে লাগিয়ে দিয়েছি। আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে সুন্দর একটা আকৃতি দান করেছি। চলো আমরা প্রত্যেকেই এখন মায়ের পেটে এসে গেলাম, ঠিক না বেটা? এই যে বন্ধু যুবক ভাইরা, আমরা মায়ের পেটে এসে গেলাম। চলো খাওয়াবার দায়িত্ব কার? জোরে বলুন কার? ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। 12 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরার নাম সূরা হুদের 6 নম্বর আয়াত। আল্লাহ বলে, এই পৃথিবীর জমিনে এমন কোন প্রাণী নেই রে যার খাবারের দায়িত্ব আমি আল্লাহ নিইনি। বান্দা একবার চিন্তা করে দেখ রে জগৎপুরের যুবক যুবতীরা, তোরা একবার চিন্তা করে দেখ, সকালবেলা প্রাণীগুলো খালি পেট নিয়ে বের হয়ে যায়, সন্ধ্যা যখন ঘনিয়ে আসে আমি আল্লাহ তাদের ভরা পেট নিয়ে আবারও বাসায় ফিরাইয়া দিই। যে আল্লাহ একটা হাতিকে খাওয়াতে পারে, যে আল্লাহ একটা ময়েল সাপকে খাওয়াতে পারে, যে আল্লাহ একটা পিঁপড়েকে খাওয়াতে পারে, সে আল্লাহ আমাকে আপনাকে খাওয়াতে পারে না? বলুন পারে না? চলুন কিভাবে খাওয়াচ্ছে দেখি, কিভাবে আল্লাহ খাওয়াচ্ছে দেখুন। আল্লাহর খাওয়ানোর টেকনিক্যাল আর বান্দার খাওয়ানোর টেকনিক্যাল আসমান জমিন তফাৎ। আল্লাহ বলে, আব্দুল্লাহ গিল মারুফ, এই আব্দুল্লাহ গিল মারুফ, তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস, কি খাবারটা তুই খেলি? আমি আল্লাহ করলাম কি, মায়ের পেটের ভিতরে তোর নাভির সঙ্গে মায়ের নাভিটা জুড়ে দিলাম। ইচ্ছা করলে মায়ের পেটের ভিতরে ওই পানিটাকে তোর মুগু দিয়ে খাওয়াতে পারতাম, কিন্তু না না না, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাতাহহিরিন, আমি আল্লাহ হলাম পবিত্র, তাই পবিত্রতাকে অত্যন্ত ভালোবাসি বলে মায়ের পেটের ভিতর থেকে তোদের প্রত্যেকের মুখগুলোকে পবিত্র করে পাঠিয়েছি একটাই কারণ, পৃথিবীর জমিনে এসে এই পবিত্র জবান দিয়ে আমি আল্লাহ আমাকে আল্লাহ আল্লাহ
বলে ডাকবি। যে আল্লাহ আমার আপনার মায়ের পেটের ভিতর থেকে মুখটাকে পবিত্র করে পাঠালো, কি হিন্দুর বাচ্চা কি মুসলমানের বাচ্চা, কি দাড়িওয়ালা কি বেদাড়িওয়ালা, কি শিক্ষিত কি অশিক্ষিত, মায়ের পেটের ভিতর থেকে এসে পবিত্র জবানটা এনে নিচের জিনিসটা সবসময় মুখে লেগে আছে। ঠিক না বেটি? এই বাচ্চাটা বলে ঠিক, বললে হবে কি নরমালের বাচ্চা, এসব সিজারের বাচ্চা, বহু চালাক। চল বাবা, তুই পালাস নি জানো বাবা, তুই আমার ওয়াজের মেন শ্রোতা, এইসব বেকার বাচ্চা ছেলে। তো মনে রাখবেন, ঘুমিয়ে আছে শিশুর পিতা, সব শিশুরই অন্তরে। বাচ্চাদের ভালোবাসবেন, আল্লাহর নবী বাচ্চাদের অত্যন্ত ভালোবাসেন। চলো চলো। ও বাবা, বাবা আমার খারাপ ভেবো না বাবা। আচ্ছা দেখি আজকের এমন কোন বাপ আছে, এমন কোন বাবাজি আছে বাপের নামে মায়ের নামে আল্লাহর কোরআন বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল্লাইলি ওয়ান নাহারি সিররাও ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। 3 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার একেবারে 13-14 নম্বর লাইন, 15 নম্বর লাইন, সূরার নাম সূরা ইমরানের মধ্যে, বাকারার মধ্যে আল্লাহ পাক বলে দিচ্ছেন কি, যারা টাকা পয়সা ধন সম্পদ গুলোকে আল্লাহ রাস্তায় দান করবে, রাতের বেলা দান করবে, দিনের বেলা দান করবে, গোপনে দান করবে, প্রকাশ্যে দান করবে, আমি আল্লাহ আমার কাছে রয়েছে তাদের জন্য উত্তম বদনাম। তাই অনুরোধ করে ভিক্ষা চাইছি। বাপ চলে গেছে, মা চলে গেছে, ভাই চলে গেছে, বোন চলে গেছে, দাদা দাদি নানা নানি চলে গেছে, আল্লাহর ভালোবাসা আল্লাহর মহব্বতে এমন কোন ব্যক্তি আছে বাপ, 2000 টাকা একজন ব্যক্তি দেবেন, খাস করে দোয়া চাইব। ও যুবক ভাইয়েরাম, ও যুবতী বোনেরাম, কত টাকা কত দিকে চলে যায়, বিড়ি তেরেঙ্গা খৈনি গুটকা খেতে কত টাকা চলে যায় তার কোনো ঠিক নাই। প্রেমিকের মোবাইলে 999 টাকা ঢুকিয়ে দিয়েছো, দুঃখের বিষয় কি হলো জানো, তোমার পয়সা নিয়ে ও অন্যের সঙ্গে প্রেম করে পালালো, তুমি লাস্টে গলায় দড়িতে ঝুলে গেলে। ঠিক না বেটি? এ বন্ধু বাস্তব কথা বলে গেলাম, অনুরোধ করে বলে যাচ্ছি, একজন ব্যক্তির কাছে চেয়েছি, আল্লাহর কোন বান্দা আছে বাপ, আল্লাহর ঘরে দেবে 2000 টাকা দান করবে, বাপের নামে মায়ের নামে শ্বশুরের নামে শাশুড়ির নামে দাদা দাদি নানা নানি খালা খালু ফুফা ফুফু মামা মামির নামে আত্মীয়দের নামে 2000 টাকা একজন ব্যক্তি দেবে। ও বাপ, একজন ব্যক্তি দেন না বাপ, বড় আশা করে চাইলাম একজন ব্যক্তি দেন আল্লাহর ঘরকে সৌন্দর্য করার জন্য। বাপ আল্লাহর ঘরে দান করেন। আল্লাহর নবী বলছেন, মান বানা মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। নবী বলেছেন, যে ব্যক্তি পৃথিবীতে একটা মসজিদ তৈরি করলো, সে যেন জান্নাতে একটা ঘর তৈরি করে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই বাপেদের কাছে আমি ভিক্ষা চাইলাম, 1000 টাকা দিয়ে 2000 টাকা দিতে কষ্ট হলে বাবা 1000 টাকা দেবে একজন ব্যক্তি, একটু দেন না, আল্লাহর ঘরে দেবেন 1000 টাকা একজন ব্যক্তি দেন বাপ, একজন ব্যক্তি। আল্লাহর নবীর হাদিস বলে যাচ্ছি, বাপেরা শুনে রেখে দিন। আল্লাহর নবী বলেছেন, কি নাম বাপ? নজরুল বাবাজি। কার নামে? আব্বার নামে নজরুল বাবাজি দিয়েছে কত? 1000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার